আমার জীবনে যতদিন রান্না করেছি, যখন থেকে রান্না শিখেছি, আজকের রান্নাটা সবথেকে বাজে হয়েছে এবং আমি সবসময় আমার নিজের রান্নার প্রশংসা করি। প্লাস আপনারাও করেন আর আপনাদের ভালো, ভালো রান্না দেখাই, শেখাই। আসলে শেখাই বললে ভুল হবে, দেখাই আরকি। অনেকেই শিখেন আরকি। কিন্তু আমি শেখাই না, আপনারা শিখেন। আমার রান্না দেখে অনেকেই চেষ্টা করেন, সেগুলোর ছবি দেন। তো আমার কাছে ভালোই লাগে। কিন্তু সত্য কথা বলতে কি, আজকের রান্নাটা এত বাজে হয়েছে এবং বাজে হবে আমি ভাবতেও পারিনি। তো আজকে আম্মু আমাকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছিল, যেমন আদা রসুন পেস্ট, তারপরে আদার্স যা যা উপকরণ লাগে আর কি। আম্মু যখন রান্না করে, আম্মুর হাতে রান্না অনেক মজা হয়। আমি যখন আমার মতো করে করি তখনও অনেক মজা হয়। কিন্তু ওই যে দুইজন মিলায়ে মানে মাখো করতে গিয়ে এমন অবস্থা হয়েছে, আম্মু সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি করে দিয়েছে আর আমি হচ্ছে রান্না করছি। এত বাজে টেস্ট হয়েছে, মানে কি বলবো, একদম মুখে তোলার মতো অবস্থা না। লাস্টে মানে ওইটা কি আবার নতুন করে রান্না টান্না করে কোনো মতো মানে ম্যাক্সিমাম ফেলে দিতে হয়েছে। খাবার জিনিস আসলে ফেলা উচিত না, তারপরও বাধ্য হয়ে ফেলে দিতে হয়েছে। মানে এতটা মানে খারাপ রান্না করব কোনোদিন কল্পনাও করতে পারিনি। তো আম্মু আমাকে মানে আম্মু কিন্তু মোটামুটি এভাবেই রান্না করে। তো আম্মুর প্রসেসটাই ফলো করে রান্না করছি, করার পরে আম্মুর আসলে আন্দাজটা আমার আর আম্মুর দুজন দুই রকম হয়ে গেছে। প্লাস আমি এখানে বেশ খানিকটা আলু ব্যবহার করছি, আর নতুন আলু দেওয়ার কারণে আমার এই অবস্থাটা হয়েছে। মেনলি আলুটা আগে সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা পরে। আর আগে আগে আলুটা সিদ্ধ হওয়ার কারণে আলুটা পুরোটা ঘেটে গেছে এবং সেটা মানে একদম দরদরে ঝোলের মতো হয়ে গেছে, যার জন্য একদমই খেতে ভালো লাগে নাই। আলুটাকে যদি ঝোলের উপর দিতাম তাইলে মনে হয় সিদ্ধ হয়ে যেত। আমি তো প্রথমে ভাবছি যে অনেক বড় বড় আলু হয়তো বা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে, এই জন্য আগে দিয়ে দিয়েছি। আম্মু তো আমাকে একটু বললো যে আগে আগে দিয়ে দাও যদি সিদ্ধ না হয়, আর ফার্মের মুরগি তো দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই চিন্তা করে দুইজন মিলাই দিয়ে তারপরে যে কি অবস্থা, বাপরে বাপরে বাপ, কি বলবো, দেখতে যতটা ইয়ামি লাগছে আসলে খেতে একদমই মজা হয়নি। কিন্তু আমি রান্না করছি, বারবারই খুঁতখুঁতানি করতেছিলাম, রাগ করতেছিলাম আম্মুকে যে একটু মজা হয়নি, এটা একদম খেতে ভাল লাগছে না। তারপরও কতখানি অনেকক্ষণ পরেই কিন্তু আলু দিয়েছি, তারপরে আলু ঘেটে গেছে, মানে এমন সিদ্ধ হওয়া হয়েছে। আর আম্মু বারবারই আমার রান্নার প্রশংসা করতেছে। আমি বলি যে একটুও ভালো হয় নাই, আম্মু বলে না অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আল্লাহই জানে আম্মু সত্য কি মিথ্যা বললো জানি না, আমি রান্না করছি হয়তো এই জন্য। তো আদার্স সবাই বলছে অনেক মজা হয়েছে, কিন্তু বিশ্বাস করেন আমার মুখে এতটা বাজে লাগছে, আমি কি বলবো, জীবনে এরকম মানে পচা রান্না আমি কোনোদিনও করি নাই। তবে আজকের শিক্ষা আমার আগামী দিনের জন্য অনেক ভালো কিছু হবে। আমি কিন্তু মূলত এই যে আলু দিয়ে রান্না করি না, শুধুমাত্র কক মুরগিটা আলু দিয়ে রান্না করি। আদারওয়াইজ আমি এই ফার্মের মুরগিটা সবসময় কষায়ে বা আলু গরু গোশ যেটাই রান্না করি, কখনও আমি গোশের সাথে আলু ব্যবহার করি না। আমার কাছে আলুর থেকে এমনি এমনি রান্না করতে ভালো লাগে, অনেকে আলু পছন্দ করে, বাট কক মুরগির সাথে আমি একটু আলুটা পছন্দ করি। তো যাই হোক, রান্নাটা কেমন হয়েছে বলবেন। আম্মু তো বললো অনেক মজা হয়েছে, বাকি সবাই বললো মজা হয়েছে, আমার কাছে তো মজা মনে হইলো না। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।